আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজতে হচ্ছে 3:06। তো রেডি হয়ে গিয়েছি, এখনই বেরোবো। খাবার দাবার রেডি করে নিয়েছি, বাবার খাবার রয়েছে এই যে এইখানটাতে। কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর আমাদের ভিডিও হয়েছে দুপুরবেলায়, তার জন্য তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করেছি, ভিডিও করলাম। এখনও কোনো কাজকর্ম আমি করতে পারিনি। তো বাড়িতে এসে বাবাকে খাইয়ে দাইয়ে বাড়িতে এসে তারপরে কাজকর্ম করব। অনেক কাজ বাকি রয়েছে, চলো দেখাই কি অবস্থা হয়ে রয়েছে। এই দেখো অবস্থা হয়ে গেছে, এই যে অগোছালো হয়ে রয়েছে। কলপারেও কিছু বাসনপত্র রয়েছে, মাজা ঘষা করতে হবে। আর এইদিকে তোমাদের দাদাভাইও রেডি। এইদিকে দেখেছো ভুর হয়ে রয়েছে জামা কাপড়, এগুলোকে বেছে মানে কোনগুলো কাচতে হবে সেগুলোই নিতে হবে। প্রসাদটা নিয়ে নাও। প্রসাদ আর ব্যাগের মধ্যে রয়েছে ওই যে বাঁধার জন্য সুতো, ওগুলো নিয়ে নাও। ও নেবে, আমি ধরবো না সেটাই। হুম, ওই ব্যাগটার মধ্যে, হ্যাঁ এটির মধ্যে রয়েছে। আজকের খাবারটা বেশ টেস্টি হয়েছে। রান্নাবাড়ি কী কী রান্না, অনেক কিছুই রান্না করেছি কম বেশি। তো তোমাদের দাদাভাই প্রসাদটা নিয়ে নিয়েছে, এখন বেরোনোর জায়গা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, নিরামিষ, আমি পুজো করতে পারিনি, ঠিক আছে। সারপ্রাইজ 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 হয়ে গেল। গাড়িটা বাইরে রয়েছে, যেহেতু সকালবেলা ডিউটি ছিল, তো গাড়িটা বাইরে রাখা আছে। আর এই যে প্রসাদ নিয়ে নিয়েছে প্যাকেটে। ব্যাগ নিয়ে লাগবে না, আমার ব্যাগ লাগবে না। কোথায় যাবা? আমার ব্যাগটার মধ্যেই তো ওই বাড়ির চাবি মাবি সব রয়েছে। বাপরে, বাইরে তো মেঘ করেছে গো, মেঘ। ছাতা কপলু ওখানে খাওয়া দাওয়া করছে, পটার মটর করছে। এখানে পরিষ্কার করেছে যে ড্রেন, ড্রেন পরিষ্কার, ড্রেন প্রচুর নোংরা হয়েছিল, ড্রেন পরিষ্কার করেছে। তবু এইখানটাতে মাল মশলাগুলো নিতে পারেনি। তা ওরাই জানে কেন পরিষ্কার করেছে। আজ প্রায় মনে হয় 4-5 মাস পর পরিষ্কার করতে আসলো। বুথে 10 লাখ টাকা করে দিয়েছেন ওই জন্য খোলো ওটা প্রত্যেকটা বুথ। তো ভিডিওটা তো শুরু করেছি, বলতেই ভুলে গিয়েছি যে ভিডিওটা শুরু করলাম। আশা করি ভালো লাগবে ভিডিও। অনেক দিন পর এই লোকটা আসলো, ফুল টুল নিয়ে আসা তো অনেক দিন পর এসেছে। এই না, অনেক দিন পর উনি আসেইনি। প্রচণ্ড গরম লাগছে। আর কি গেলাম। আকাশে প্রচুর মেঘ। মাটি দেবেন কি নাকি? কেমিক্যাল আছে একটা মাটি দিয়ে।
তো এই যে চলে এসেছি বাড়িতে, এখন একটু গোছাগাছি করি, একটু ঝাড়ঝুড় দিই, আর জল ভরতে হবে। বোতল সব কটা ফাঁকা হয়ে পড়ে আছে কটাতে, জল ভরতে হবে। তার সাথে স্লাইডটা একটু খুলি, নাহলে একবারে হয়ে গেছে। চলো এখন একটু কাজকর্ম সেরে জল টল ভরে নিয়ে আসি, তারপরে একটু ঝাড়ু টাড়ু দিয়ে নেবো। দেখো এসে এসে ফ্যান চালিয়ে শুয়ে পড়েছে, ঠিক আছে। আজকে মনে হয় প্রথম হাফ প্যান্ট পরে চলে এসেছে। আর এদিকে খাবার দাবার রেডি করে রেখেছি, চলো এক ঝলক তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই কী কী আছে খাবারে। এই যে এখানে ভাত রয়েছে, এখানে মুগের ডাল রয়েছে, এখানে আলু পটলের রোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ কালার দেখো অসাধারণ, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে বড়ি দিয়ে চাল কুমড়ো রয়েছে, এখানে উচ্ছে ভাজা রয়েছে, আর এখানে রয়েছে গন্ধকচুরি পাতার বড়া। ঠিক আছে, এটাই হয়েছে রান্নাবাড়ি, দেখতে পাচ্ছ। এটা দিয়েই আমরা ভিডিও করেছি আজকে দুপুরবেলা, খাবারের ভিডিও, তাই তো। খাওয়া দাওয়ার ভিডিও হয়েছে। এখন আমি এগুলোকে আবার একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে যাব হচ্ছে কাকির বাড়িতে। প্রসাদটা দাও কাকির বাড়ির, একটু বের করে দাও প্রসাদ কাকিদের বাড়ির জন্য। দাও কিছুটা। পদ্মাবতীর জন্য এই বড়া 3টে নিয়ে যায়, গরম গরম রয়েছে, খেতে পারবে, ঠিক আছে। বাবার জন্য যে রাখা থাকলো। চলো প্রসাদটা নয় পরে দিয়ে আসবে ও। এই তো আসে না, পদ্মার বাড়ি। বৃষ্টি পড়ে রে, দাদু এসে গেছে। হ্যাঁ চপ্পল পরে তো এক্ষুনি আচা খাইছিলিস। আছেন নাই নাই এ পদ্মাবতী, আওয়াজ কিসে আওয়াজ হচ্ছে? উই দে পেয়ারা সব খাই ফেললো। দেখো আমি যে কিসে আওয়াজ হয়, এনারা পেয়ারা খেয়ে নিচ্ছে সব। ওদিকে পুচকু বাচ্চু আছে সঙ্গে, কুচু বাচ্চু আছে, কুচু বাচ্চু, দেখো ওই দেখো খাওয়াই, দেখেছো হাত দিয়ে, কুচু বাচ্চু। হ্যাঁ আরো তো আছেন তো। চলো পদ্মাবতী মনে হয় বিড়ি আনতে গেছে যত সম্ভব। পদ্মাবতীদের গাছের সব পেয়ারা খেয়ে ফেললো নাকি। খাবি পাতার বড়া? না গন্ধকচুরি পাতার বড়া দিতে হবে কেন? দিতে না, গাজর দেওয়া আছে ওর মধ্যে, গাজর। এই গন্ধকচুরি পাতা কালো হয় না। চলো বৃষ্টি পড়ছে, পদ্মাবতীকে পেলাম না। হনুমান এসেছে বাইরে, পদ্মাবতীদের গাছের সব পেয়ারা খেয়ে নিচ্ছে। হনুমান অনেক কটা হনুমান এসেছে, যার ভাগ্যে যেটা জুটে সেই হচ্ছে কথা। পূজাকে একটা দিয়ে দিলাম, বড় বৌদিকে 2টো দিয়ে দিলাম, হয়ে গেল গন্ধকচুরি পাতা বড়া। পদ্মা নাই, ওই ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না। ঠিক আছে, এই কোথায় গেলি রে? বাবা এসে গেছে, বাবা বাথরুম গেল, স্নান করবে, নিয়ে বাবাকে দেবো খেতে, তারপরে আমরা আবার বেরোবো। রাত্রের খাবারটা দেখি ও দিতে আসে না আমি দিতে আসি, সেটা হচ্ছে কথা, জানি না। খিচুড়ি গেছে, 3টে ভাঙলো, তাই আমার আর ভাঙেনি একটাও।
আবার এই বছরের চুড়ি রেখে দেবো, পরের বছর পরবো, হুম, তাই না? বছর ছুটি রেখে দেবো, তারপর পরের বছরে আবার কিনবো ছুটি, তারপর আবার রেখে দেবো, তারপর আবার পরের বছর রেখে দেবো। রেখে দিয়ে কী করবি? এই বছরের চুড়ি পরের বছর পরবি রেখে দিয়ে, কিনতে হবে না। বল দেখা তো এদিকে গুছিয়ে গাছি নিয়েছি। কাকির সাথে দেখা হলো না, কাকার সাথে দেখা হয়েছে, তো কাকাকে প্রসাদটা দিয়ে দিলাম আর এই দিকটা হয়ে বেরিয়ে গেলাম। তোমাদের দাদাভাই রয়েছে সামনে, চলো ডাক দিই। ওই কাকা আছে, কাকি বিড়ি নিয়ে চলে আসছে, কিন্তু কোথায় গেছে জানি না। চলো হালকা বৃষ্টি পড়ছে, বেরিয়ে পড়লাম দুজনে মিলে। তো রাতের খাবার রাত্রে দিয়ে যাব, তোমাদের দাদাভাই আসবে আর ওই ঘরেই থাকবে, বাবা নিয়ে নেবে। এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম, এসে কিন্তু ড্রেস আর কিছুই চেঞ্জ করিনি, একটু শুয়েছিলাম, ঘুম তো হয়নি, তো ভাল লাগছে না শরীরটা, ঠিক আছে। তো বাবার খাবার রেডি করে নিয়েছি আজকে। এই যে এটার মধ্যে রয়েছে হচ্ছে রুটি, তার সাথে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই হচ্ছে মিষ্টি, আর রয়েছে হচ্ছে আলু পটলের তরকারি। এটাই পাঠাচ্ছি রাত্রেকার খাবার, ঘরে রেখে দেবে আমাদের ঘরে, বাবা নিয়ে খেয়ে নেবে। আর ওইদিকে তোমাদের দাদাভাই বেরোবে, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম রেডি করে, এখন শুধু ব্যাগে ভরতে আছে। ওদের জন্য এই যে মিষ্টি রয়েছে, 10 টাকাওয়ালা রসগোল্লা, ঠিক আছে। তো কি এটা গন্ধরাজ মিষ্টি নাকি? আমিও যাব কেন? তুই যাবি কেন? তা চল দিয়ে আসি, কেন তাই বললাম। হয়ে গেছে প্যাকিং, তো করে দাও, আমি দিয়ে আসি, তারপরে খাবো। ও আচ্ছা, তারপরে আসতে গেছে, মুখ তাকি তাকি দেখতে হবে এটাকে এখন। ও মাই গড, দেখতে হবে, লাইভ আছে। লাইভ তুমি করবে আজকে? আমার শরীর ভালো লাগছে না, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি লাইভ করবে? চলো তো, এখন মুখ তাকিয়ে দেখতে হবে, কিছু করার নাই, এটাকে এখন ঢেকে রাখি একটু, গিয়ে পিঁপড়ে লেগে যেতে পারে, ঠিক আছে। আমাদের খাবার রয়েছে, ডাল রয়েছে, ভাত রয়েছে, আরও সব রয়েছে। কি বলছো? আমি থাকতে পারবো না তোমাকে ছেড়ে বেশিক্ষণ? কি কথাবার্তা তাহলে বোঝো? বলছে ভু করে যাবো, পু করে চলে আসবো, তুই বেশিক্ষণ থাকতে পারবি না আমাকে ছেড়ে। কথাবার্তা আজকে বেশ হাফ প্যান্টের গেঞ্জিতেই চললো নাকি? কি যে খেতে মন চাইছে কিছুই বুঝে উঠতে পারছি না। দেখি নিপিদের দোকান থেকে কিছু একটা খাবার দাবার নিয়ে আসা যায় নাকি। তোমাদের দাদাভাই আসবে, দিয়ে তারপরে খাবে, আর 9টার সময় লাইভ আসবো, সেটাই রয়েছে। তো চলো মিষ্টিটা ঢেকে নিপিদের দোকানে যাই। পিছিয়ে একটু রাউন্ড দিয়ে আসুক ওদিকে। চলে আসলা, গাড়িটাও তুলে দিলা না? এই রাত্রে আর কোথায় যাবো, 9টা বাজতে গেল। নতুন গাড়ি কিনেছো? বন্ধুরা এখন বসে গেছি আমি হচ্ছে খেতে, আর খাবার এখন বাড়ছে কামনা, এখন দেখি কি কি দিচ্ছে। যত সময় যেটা দুপুরে যেটা ছিল সেটা এখন খাবো। আর বেশ অন্ধকার অন্ধকার লাগছে এখন, কারণ অন্ধকার ভাব, রাত হয়ে গেছে, রাত্রি এখন 10টা 6 বাজে। দেখি, দেখাচ্ছি তোমাদের। तुम दोनों जाकर माता कौशल्या और सुमित्रा से जाने की आज्ञा ले लो। सबसे पहले राम भैया और भाभी से विदा मांगता हूँ। अच्छा। তো এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, একবারে ডালটা বেশি করে দিয়েছি, একবারে 7-8 যাতে ও কাটতে পারে ডালের মধ্যে, অসুবিধা নেই। এই যে ঠিক আছে। কেন আমি একটু জল খাই না? খাও তুমি, 7 কাটো, না দে মুখ ভরে দাও, চু চু করে টান দাও মুখ ভরে। জলে থলে কারা খাই বলো তো? গাই গরু যায়। এটা তো নতুন শয়তান।
আর এই যে রয়েছে আমার জন্য পটল, শুধু ওকে আলুগুলো বেছে দিলাম, ও পটল খাবে না এখন। এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে ভাত, এখানেও ভাত রয়েছে, তো এই ভাতটা আমি খাবো। তাহলে রাত্রেকার খাওয়া দাওয়াটা সারি আর ভিডিওটা এখানেই শেষ করি। নতুন ভিডিও নিয়ে আগামী দিন ফিরছি, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা, বাই বাই।